গুড মর্নিং বন্ধুরা। দেখো, পুজোর পর মনটা সবারই খুব খারাপ করে, আমারও করছিল। তাই সবাই মিলে বেরিয়ে পড়লাম আমার পিসির বাড়ি হরিণঘাটা, উত্তর রাজাপুর। দেখো কি সুন্দর গ্রাম্য পরিবেশ। এটা হরিণঘাটা থেকে যে বিরোহীর দিকে যে রাস্তাটা যায়, সেই রাস্তায়। জায়গাটার নাম উত্তর রাজাপুর। এটা আমার পিসির বাড়ি। এই জায়গাগুলো না আগে খুব ফাঁকা ছিল, মানে গাছগাছরা ছিল, এত বাড়িঘর দর ছিল না। আর এই যে এইটা একটা ডোবা মতো, এখন হয়তো বুঝে গেছে বা জল অল্প আছে। এখানে আমরা আগে চান করতে আসতাম, ঠিক আমার পিসির বাড়ির উল্টো দিকেই এই ডোবাটা। এটা হলো আমার পিসির বাড়ি। ছোটোবেলায় অনেক আসতাম, মানে ছুটি পড়লেই পিসির বাড়ি চলে আসতাম, এখন আর আসা হয় না। এখানে একটা গরুর খুঁটি মতো বাঁধা ছিল, তো ওই খুঁটির সাথে আমার ভাইকে বেঁধে রাখা হতো ছোটোবেলায়, যাতে ও ওই ডোবার মধ্যে না যেতে পারে। এটা আমার পিসির বাড়ির উঠোন। আর এই যে এই জায়গাটা দেখছো পাটকাঠির ঘর, এটা আমার পিসির ঘর ছিল, এখন ওনারা গোয়াল ঘর করে দিয়েছে যেহেতু এই দেখো আমার পিসির বাড়ির উঠোন। এই উঠোনটা আগে আরও বড় ছিল, আমরা কত খেলা করেছি এই উঠোনে। রাত্রিবেলা লুকোচুরি, ছোঁয়াছুঁয়ি কত খেলতাম। একটা স্মৃতি জড়িয়ে আছে এই উঠোনের সাথে ছোটোবেলাকার। আর এই যে পাকা বাড়িগুলো দেখছো, এগুলো তখন কিচ্ছু ছিল না, পুরো ফাঁকা ছিল। এখানে কাঁঠাল গাছ, জাম গাছ, লিচু গাছ এসব ছিল। দুপুর হয়ে গেছে বন্ধুরা, তাই পিসি খেতে দিয়েছে। আমার পিসি নামি বলে, আমার পিসি মারা গেছেন, উনি হচ্ছেন আমার পিসির ছোট যা পিসি। তো মেনুতে আছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, লাল শাক, বেগুন ভাজা আর মুরগির মাংস কষা কষা করে। মুরগির মাংসর মধ্যে পিসি একটা ডাটা দিয়েছিল, চুই ডাটা। তোমরা অনেকেই জানো, আবার হয়তো অনেকে জানো। চুই ডাঁটাগুলো এত অসাধারণ খেতে, আর ফ্লেভারটা না একদম গোলমরিচের মতো, মানে চাবিয়ে খেলে যদি তোমাদের ঠান্ডা লাগে, কারো সর্দি কাশি হয়, এত ভালো কাজ করে, মানে খুব। আর পিসির হাতের মাংস মানে অসাধারণ, বলার কথা না, জাস্ট ফাটাফাটি। দুপুরের খাওয়া দাওয়ার পরে ভাবলাম একটু ঘুরে আসি, তাই আমরা এখন যাচ্ছি যমুনা দিকে। যমুনা একটা নদী টাইপের ওটা, তো ওই দিকে যাচ্ছি। ওখানে একটা পার্ক মতো আছে, সবাই মিলে চলে এসেছি আমরা এখন। আমার হাজব্যান্ড, আর আমার মেয়ে বনু। এটা হচ্ছে যমুনা, পুরো কচুরি পানায় ভরা যমুনা। আগে ছোটোবেলায় দু একবার এসেছি এখানে, পিকনিকও করেছি একবার শীতকালে। আমার মেয়ের আবদার, ওই কচুরিপানার ফুলটা পেরে দিতে হবে, তাই ওর মামা, বিপ্লব মামা যাচ্ছে ফুল পাড়তে, ভাগ্নির আবদার মেটাতে যুদ্ধে নেমে পড়েছে। আমি একটু হেল্প করবো নাকি? দেখা যাক আলটিমেটলি ফুলটা পারতে পারে কি না। ঠিক আছে, আমায় ফেলিস না। এই ভাগ্নির আবদার আর মামা মেটাবে না, এটা হয়, পেরে নিয়েছে, গুড জব। একটা কাঠগোলাপের ফুল পেয়েছি বন্ধুরা, আমার ভীষণ প্রিয় কাঠগোলাপের ফুল। কেমন লাগছে কমেন্টে জানিও। আর এখানে এখন আচার খাওয়া চলছে, আচারের একটা গাড়ি যাচ্ছিল, তো ওনাকে দাঁড় করিয়ে সবাই এখন আচার খাবো আমরা। এরকম ছোটোবেলায় করতাম, স্কুলের সামনে বা পিসি বাড়িতে এসেও আচারের গাড়ি গেলে দাঁড় করিয়ে আচার খেতাম। আর ওই দেখো দূরে আমার মেয়ে, ফটো সেশন চলছে আচার খেতে খেতে। আমি চালতার আচার নিয়েছি, বনু নিয়েছিল আমশি, আমার মেয়ে মিক্সড আচার নিয়েছিল। আচার পর্ব শেষ, এখন আমরা চলে এসেছি ফুলের সাথে যে পাতাগুলো দেয়, সেই বুকের সাথে, ফুলের বুকেতে যে পাতাগুলো দেয়, সেই পাতার বাগানে। জানি না এই পাতাগুলোকে কি বলে বন্ধুরা, তোমরা যদি জেনে থাকো কমেন্টে প্লিজ জানিও। তো দেখো এখন সেলফি তোলা চলছে, ভিডিও করা চলছে সবার। আর এটা হচ্ছে
কচার পাতা দিয়ে বাবলস ফোলাচ্ছে বনু। এইগুলো আমরা ছোটোবেলায় করতাম, কিন্তু অনেক দিন না করে করে ভুলে গেছিলাম। থ্যাঙ্কস বনু আবার মনে করিয়ে দেওয়ার জন্য। আমি প্রথমে অনেকবার চেষ্টা করার পরে আমার হয়েছে, প্রথমে হচ্ছিল না। আর হবে না, না হয়েছে এই জোড়া। আর এখন বনু কলা পাতা দিয়ে বাঁশি বাজাচ্ছে। বাকি কলা পাতা দিয়ে বাকি। এবার বাড়ি ফেরার পালা বন্ধুরা। একটা গোটা দিন হরিণঘাটাতে খুব ভালো কাটলো, খুব 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 ভালো কাটলো। আর এখন আমরা বাড়ি ফিরছি। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। নেক্সট আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা বাই।